যে এলাকা থেকে অনেকে চাঁদাবাজি করার কারণে বারবার অ্যারেস্ট হয়েছে, বারবার আর্মিরা ধরে অ্যারেস্ট করেছে, আবার অ্যারেস্ট করে আবার ফুরাই নিয়ে আসে। এক ধরনের গডফাদার আছে, তাদেরকে সাহায্য করে ফুরাই নিয়ে আসে, আবার এসে চাঁদাবাজি শুরু করেছে। আপনারা খেয়াল রাখবেন, এই ধরনের কাজ যারা করবে আমাকে জানাবেন, কোন চাঁদাবাজের স্থান দিব না, কোন চাঁদাবাজি হতে দেব না। ইনশাআল্লাহ আপনাদের কথা দিচ্ছি, বিএনপি যদি ক্ষমতা আসে জনগণের ভোটে, জনগণের সমর্থনে, ইনশাআল্লাহ ঢাকা 18 আসনের সকল দুর্দশা দূর করবো আমরা। ইতিমধ্যে আমরা এদেশের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য আমরা অনেক কাজ করেছি। আমাদের নেত্রী খালেদা জিয়া যখন ছিল, আমরা আবার আমাদের নেতৃত্বে আবার সুন্দর একটা দেশ করার সুযোগ পাবো। আমরা খালেদা জিয়ার অসংখ্য কাজগুলো আমরা করতে চাই, কিন্তু আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষের প্রার্থী যাই হোক না কেন, আমরা সবাই মিলে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। শুধু ঢাকা 18 আসন না, ঢাকা মহানগর উত্তরে 8টি আসনে আমি মেম্বার সেক্রেটারি গ্রামীণ বিভাগ সহ আমরা পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছি, ঢাকা মহানগর উত্তর 8টি আসন থেকে বিএনপির মনোনীত যত প্রার্থী আসবে তাদের সবাইকে আমরা ইনশাআল্লাহ পাস করাবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে একটা বিশাল সমাবেশ হয়ে গেছে। আমরা ভাবছিলাম 2,000-5,000 লোক হবে, মনে হচ্ছে হাজার হাজার লোক, 40 থেকে 50,000 লোক হয়েছে। এতে কি বল হয় না? জনগণ আমার সঙ্গে আছে, আমাদের সঙ্গে আছে। আমরা সবাই মিলে সুন্দর একটা ঢাকা খরচ করতে চাই। শেখ হাসিনা যে ভুল করছে আমরা সেই ভুল করবো না। শেখ হাসিনা যে অন্যায় করেছে আমার নেতা কর্মীরা সেই ধরনের অন্যায় করতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকরা কোনো ভুল কাজ করতে পারে না। ইতিমধ্যে চাঁদাবাজির কথা এসেছে, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক তাদের দ্বারা কোনো চাঁদাবাজি করা সম্ভব না। যারা নব্য বিএনপি তারা চাঁদাবাজি করতে পারে, তারা বিএনপির ক্ষতি হলে কোনো যায় আসে না তাদের, কিন্তু যারা বিএনপি দুঃসময় ছিল তারা বিএনপির ক্ষতি হোক এই ধরনের কোনো কাজ করতে পারে না। ইতিমধ্যে কয়েকজন বক্তা বলেছে, সেখানে আপনারা সবাই যার যার সম্মান ইজ্জত নিয়ে থাকতে পারবেন। আগে এক সময় কিন্তু আমাদের মানুষদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। শেখ হাসিনা গুন্ডারা আমাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই। আমরা যদি নির্বাচিত হয়, আমাদের ধানের শীষের প্রার্থী যদি নির্বাচিত হয়, আল্লাহ ইনশাআল্লাহ আমি আবারও বলছি জনগণের সকল চাহিদা কিন্তু আমরা দূর করতে পারবো।